এক বক্তা যার নাম পড়ে গেছে 90 সাল, সব 90 সালও করছে। ফুটবল খেলছে 90 সালও, অক্সফোর্ডে পড়াইছে 90 সালও, অমকটা করছে 90 সালও, টাম্পের বাসার দাওয়াত খেয়েছে 90 সালও, সুদাইসের সাথে দেখা হয়েছে 90 সালও, হের জন্ম 90 সাল হয়েছে। আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব বর্তমান যিনি আছেন, পৃথিবী বিখ্যাত আলেম, শুধুমাত্র বাংলাদেশের না, পৃথিবী বিখ্যাত আলেম। বাংলাদেশের কোন সিফাগুলির সুনাফুটি যদি ওনারা না আছেন, এটা তার ব্যর্থতা। তোর ব্যর্থতা, তুই এই আলেমকে চিনস না। সেই আব্দুল মালিক সাহেবের দাওয়াতের অংশ। আমি তো অবাক হই কতটুকু মেধা ওনার। গত ঈদ নামাজ জন্য উনি পড়াইছেন, ওনার পেছনে ফার্স্ট ঈদ নামাজ পড়ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। গত ঈদ নামাজটা, ঈদুল ফিতর প্রথম ঈদ নামাজ পড়ছেন আমাদের খতিব সাহেবের পিছনে। উনি লক্ষ্য করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় টুপি নাই, এটা উনি খেয়াল করছেন, যে কারণে কত হিকমতের সাথে এই ঈদে উনি সাথে করে টুপি নিয়ে গেছে। আর আমাদের যতটুক আমাদের যাচাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যতটুক সচেতন, আমার মনে হয় এইবার যেহেতু বাইতুল মুকাররমের খতিব সাহেব ওনাকে ঈদগার ময়দানে ওনার মাথায় টুপি দিয়ে দিয়েছেন, যদি ওইটা উনি মনে রাখেন, সামনে কোনোদিন মনে হয় না আর টুপি ছাড়া ঈদগায় যাবে। কথা বলেন, বালা কাম করছেন না খারাপ কাম করছে? কারো মাথায় টুপিবিহীন মাথায় টুপি পরায় দেওয়া একজন আলেম কর্তৃক প্রধানমন্ত্রীর মাথায়, বরং এটা তোষামোদি না দাওয়াত? এটা ভীরুতা না সাহসিকতা? বাট